আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলেন 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 না 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 বলবেন আল্লাহর সাথে একা একা কথা না বললে মহব্বত তৈরি হবে না। খাস কিছু আমল আছে যার দ্বারা আল্লাহর সাথে মহব্বত বাড়াইতে হয়। নফল নামাজ, বেশি বেশি তিলাওয়াত, দুরূদ, সুন্নতের আমল, আর একা একা আল্লাহর সাথে কথা বলা, দান সদকা করা, এগুলোর দ্বারা আল্লাহর সাথে মহব্বত তৈরি হয়। একা একা কথা যে বলবেন, কি বলবেন খুঁজে পান না, আল্লাহ লোকে কি কথা কব, চুপচাপ অন্ধকারে বসে বসে বলবেন কি, আল্লাহ আমার উপর রাগ হয়ে রয়েছে, গুনাহ করছি দেখা, তো মাফ করলি, তো মাফ করে দিলেই তো রাগটা জায়গা দেন, মাফ করে। আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য দিবেন না, জাহান্নামে দিবেন না। আচ্ছা দিলে দিবেন আপনার ইচ্ছা, তবে আমার যদি জাহান্নামে দেন, আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি হইব। আর আমার যদি জান্নাত দিয়ে দেন, আপনার দোস্ত হাবিব নবী খুশি হবেন। কাকে খুশি করবেন আপনার ইচ্ছা। বয়ে বিড়বিড় করবেন তো মহব্বত বাড়বে। ওমনি একদিন করে ফেলবেন, আল্লাহ একটা কথা আছে জরুরি, কি কথা বল, আবার এই কথা শোনার অপেক্ষায় থাকেন না যে আল্লাহ কথা বলবো এরপরে বাকিটা করবেন না, মনে রাখেন জবাব চলে আসতেছে। কি কথা বলবি বল, আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। ইবাদতের সিজন আবার কোনটা? বলে যে সাহাবীদের জন্য, যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, নবীকে দেখে দেখে সিজদা করছে, আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। আমি কইছি না কে জন্য পাঠাইতে, আমার আপনি পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়। সুতরাং আমার আমলে একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। বলেন কথা ঠিক কিনা বলেন? ধরবেন এইভাবে শক্ত করে, আল্লাহ আমার আমলের রেট বাড়ায় দেওয়া লাগবে। আপনারা মনে করেন না আমি এগুলো বানায় বানায় বলতেছি, এগুলো প্রত্যেকটার পেছনে কোরআন হাদিসের দলিল আছে, ওলামারা আছেন এখানে। নবী আলাইহিস সালাম বলেন নাই শেষ জমানায় সুন্নত আঁকড়ায় ধরলে আল্লাহ সুন্নতের সওয়াব বাড়াইতে বাড়াইতে শহীদের সওয়াব দিয়ে দেন, বলেন নাই? তাহলে শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না বলেন? আপনারাও বলেন বাড়ে কি বাড়ে না? আমল ধরবেন, আল্লাহ পাঠাইছেন আপনি অক্সিজেনে, তা আবার কি আমার আমল ফ্রেশ হবে করতে না, এটা ফরমালিনওয়ালা আমল হবে, এটা বেদাতওয়ালা আমল হবে, এটা রিয়াওয়ালা আমল হবে। কিন্তু আল্লাহ পাঠাইছেন যেহেতু ফিতনার জমানায় অক্সিজেনে, রেটটা একটু বাড়াইয়া দিয়ে নাকি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইনশাআল্লাহ দিবেন, আল্লাহ ইনশাআল্লাহ। হতাশ হবেন না, ভরসা রেখে। আল্লাহ আমাদেরকে ঠকানোর জন্য এই যুগে পাঠান নাই, আমাদেরকে বাঁচানোর জন্য পাঠাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। আবার পেছনের কথায় যাই, তাহলে আমরা আগে ভাবতে পারবো। সূত্রটা আবার লাগাই নি, আমাদের আমলকে কাদের সাথে দিলাম, আখিরাতের প্রস্তুতি সাহাবীরা কিভাবে নিয়েছেন। ছোট্ট একটা কথা আমার সাথে অঙ্গীকার করবেন, তারপর আমরা কথা শুরু করব। বলেন সবাই, আমল যতই ছোট হোক, নেকি আর কি, নেকি ভালো কাজ, বলেন নেকি যতই ছোট হোক, সবাই সবাই বলেন, সবাই বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না। বলেন আবার, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এইটাই হচ্ছে সাহাবী জিন্দেগি, এইটাই হচ্ছে সাহাবী জিন্দেগি। সাহাবায়ে কেরাম গোটা জীবন এভাবে চলেছেন। ছোট্ট ছোট্ট আমল তারা ছাড়তেন না, ছোট্ট ছোট্ট গুনাহ করতেন না। কোনো কারণে গুনাহ হয়ে গেলে এমন কান্নাকাটি করতেন, মর্যাদা ছিল 500 জনের পিছনে, কান্না করার কারণে আয়েশা বলছে 500 জনের আগে। এই হচ্ছে সাহাবী জিন্দেগি। চলেন এক দুইটা উদাহরণ শুনি, তারপর নিজের জীবনের সাথে মিলাইয়া জীবনটা কিভাবে আগানো দরকার একটা দিক নির্দেশনা দিয়ে নিয়ে নেই সাহাবীদের জীবন থেকে ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, কথা কিছু বলা যাবে, শুনবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, বিরক্ত হবেন না তো? আরে হইলেই তো আমার লাভ, হইলেই তো আমার লাভ। হইলে আপনারা যত তাড়াতাড়ি বিরক্ত হয়ে ভাগবেন, আমারও ভাগার একটা উপলক্ষ হবে। বলতে পারবো পাবলিক জায়গা আমি কি করুন, শেষ করে দিব। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমার হেদায়েতের কারণ বানায় দেন কথাগুলো। আমি আল্লাহ সবার হেদায়েতের ওসিলা বানায় দেন। আমি দুইজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই, এগুলো আমার খুব প্রিয় মানুষ, তাদের কথা আমি খুব বলি বয়ানে। তার মধ্যে একজন হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি মানুষ আল্লাহ বানাইছেন এই মানুষটাকে। হযরত আবু বকর ছোট্ট ছোট্ট আমল ছাড়তেন না, মাথায় আখিরাতের চিন্তা। হায় আমার আখিরাত কি হবে এই চিন্তায়।
একটা ছোট্ট গল্প শোনাই আমার। হযরত আবু বকর যখন খলিফা, রাষ্ট্রনায়ক, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা নারীদের লিস্ট টানায় রাখতেন। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ঠিকানা নিয়ে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে না নাই বলেন? ওর মতো জানোয়ার নিকৃষ্ট প্রাণী আর জগতে একটাও নাই, যে মা পায়া বাবা পায়া নিজের জান্নাত বানাইতে পারে নাই। নাউযুবিল্লাহ। একদিন দরবারে আসছেন সাইয়েদনা ওমর। উদ্দেশ্য, এক বুড়ির দায়িত্ব নিবেন। চিন্তা করেন, ওমরের মতো ব্যক্তিত্ব আসছেন, কোন বিধবার খেদমত করে নিজের জান্নাত বানাবেন, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি ওমর। নবী বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। হযরত ওমর এসে দেখেন যে সমস্ত নাম বুকড, সব নামের পাশে টিক চিহ্ন দেওয়া, কেউ না কেউ আছেন ব্যক্তি। একটা নাম শুধু খালি, ওই নামের পাশে কোনো নাম নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির কাজটা আমি করি। ঠিকানা নিয়ে পরদিন হযরত ওমর সকাল সকাল চলে গেছেন বুড়ির বাড়ি। কখন 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 কেন সকালে? কেন? কারণ সাহাবীদের আমল ছিল এটা, কাজ শুরু করতেন সকালে। কেন এটা? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। আমাদের ঘরে বরকত আসে না তো, 12টা পর্যন্ত ঘুমাইলে বরকত ঘুমাইয়া থাকে। আপনি ঘুম থেকে বরকত উড়াইতেছেন কেমনে? হুজুরের কাছে আয়েন, তাবিজের লেখা, পানি পড়ার লেখা। লাগাইছেন নিম গাছ, আমি হাসান জামিল তাবিজ দেবো, এখন এই নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে না। তাবিজের এত পাওয়ার, ওরা তো জিনা ঠিকই করে, কিন্তু এই জায়গায় জিনা বুঝেন না, সব উল্টা পাল্টা করেন। আর হুজুরের কাছে আয় তাবিজ লোন ঠিক করার জন্য। আল্লাহ, মাথা মোটা মানুষ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবা রে, প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই খেয়াল করে জবাব দেওয়া লাগবে, ফজরের পরে যায় কাজ পান নাই, তাহলে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকে বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবা রে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন যায় কাজ পান নাই? আচ্ছা, মাকে মাঝখানে একটা কথা জিজ্ঞেস করি, তাহাজ্জুদের সময় চিনেন নি আপনারা? কয়টা? হ্যাঁ, আপনার মধ্যে ইখতিলাফ আছে না? মাশাআল্লাহ, ভালো। খালি হুজুরের মধ্যে ইখতিলাফ এটা না, আপনার মধ্যে আছে। এটা তো মুফতি সাহেবের কথা। সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা রাতকে 3টা ভাগ করবেন। তৃতীয় ভাগ যেখান থেকে শুরু, ওইটা হচ্ছে তাহাজ্জুদ আর সাহারির ওয়াক্ত। মনে থাকবে? কিন্তু ওইটা বলা আমার উদ্দেশ্য না। আমার কাছে তাহাজ্জুদের ওয়াক্তের একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন না? এটা সেটা হচ্ছে এই যুগের পোলাপায় ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এর কারণে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতে হইবে না, যে ঘরে যায় দরজা যাওয়ার সিপা দিয়ে যখন দেখে মানুষগুলো ঘুমাইছিনি, দেখে সারা রাত কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে রয়েছে। কি করে? শুয়ে শুয়ে
বেহায়ার গোষ্ঠী আবার হাসে, স্মরণ নাই। গজব তো এই কারণেই আসে। আবার তো গজব যদি আবার তাহাজ্জুদের ওয়াক্তে আরেকটা শ্রেণী ওইটা আল্লাহর কালাম পড়া শুরু না করতো,